হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। দোলের ছুটি পড়তে না পড়তেই আমরা আবার সদলবলে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের দল আরও বড়। যোগ দিয়েছে মামা, মামিমা আর ভাই নীল। গন্তব্য তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, সুন্দরবনের ঝড়খালি। গাড়িতে যখন স্টার্ট দেওয়া হলো, ঘড়িতে তখন বাজে সকাল 8:30। উত্তর কলকাতা থেকে ঝড়খালির দূরত্ব 100 কিলোমিটারের একটু বেশি। গুগল ম্যাপ বলছে নিউ টাউন হয়ে পৌঁছতে আমাদের সময় লাগবে 3.25 ঘন্টা। কলকাতা থেকে বাই রোড ঝড়খালি যাবার রাস্তা দুটো। এক, আপনি নিউ টাউন হয়ে ভাঙড় পেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরতে পারেন, অথবা সায়েন্স সিটি পেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলে যেতে পারেন ঝড়খালি। আর ট্রেনে আসতে চাইলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালে চেপে সোজা চলে আসুন ক্যানিংয়ে। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। নেমে ধরে নিন ট্রেকার বা ST33 বাস, পৌঁছে যাবেন ঝড়খালি বাস স্টপে। ঘড়ির কাঁটা যখন মোটামুটি ওই 12টা ছুঁই, আমরা পৌঁছে গেলাম ঝড়খালিতে আমাদের আস্তানায়। নামটা বেশ অদ্ভুত সুন্দর, দেখুন, ঝড়ে জলে জঙ্গলে রিসর্ট। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে ঝড়খালি বর্তমানে বেশ জনপ্রিয়। খুব রিসেন্টলি এখানে বেশ কয়েকটি রিসর্ট বা হোটেল তৈরি হয়েছে, আর রয়েছে বন দপ্তরের ঝড় বাংলো। এই রিসর্টটার ইনস্টাগ্রামে আমি প্রচুর ভিডিও দেখেছি, জানেন, যাকে বলে ছবির মতো সুন্দর সব ভিডিও ক্লিপস। আস্ত একটা রিসর্ট দাঁড়িয়ে রয়েছে জলের ওপর। আস্তে আস্তে আপনাদেরও ঘুরে দেখাবো, তবে আপাতত রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে। মার্চ মাস শেষ হতে চললেও আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। ঝলমলে রোদ হলে কি হবে, হাওয়া দিচ্ছে জোর। এমন ওয়েদারই তো বেড়ানোর জন্য উপযুক্ত, না? রিসর্টে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউটের সময় সকাল 11টা। দূর থেকে চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্কের পর যাচ্ছি রুমগুলো দেখতে। ঝটপট রুমটা দেখে নিন। আলাদা করে দেখানোর কিছুই নেই। আধুনিক লাক্সারি রিসর্টে যা যা থাকে মোটামুটি সবই আছে। চা কফির সরঞ্জাম থেকে শুরু করে টয়লেট্রিজ পর্যন্ত সবই মজুদ পাবেন। রয়েছে ওয়ার্ড্রোব, জামা কাপড় রাখার জায়গা, জুতো রাখার জায়গা, সব কিছু। আর রুমটা দেখুন, যথেষ্ট স্পেসিয়াস। আমরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করি তারা জানি যে স্পেসিয়াস রুমের প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়। এরকম 3টে রুম নিয়েছি আমরা। প্রত্যেকটা রুমের ভাড়া পড়েছে জিএসটি সমেত পার ডে 3000-এর একটু বেশি। লাঞ্চে ইন্ডিয়ান বা বাঙালি প্রচলিত সমস্ত খাবারই মোটামুটি পাওয়া যাচ্ছে দেখলাম। সবজির ভ্যারাইটি বিশেষ না থাকলেও আমিষ আইটেম বেশ কিছু অপশন পাবেন, যেমন কাঁকড়া, সর্ষে পোস্ত, চিংড়ি, মালাইকারি, কাতলা কালিয়া, চিকেন, মাটন ইত্যাদি। সম্পূর্ণ রিসর্টটা জলের উপর ভাসমান, এটাই এর ইউএসপি। রিসর্টটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে বেশ কয়েকটা সেপারেট কটেজ আছে। প্রত্যেকটা কটেজের খুব সুন্দর সুন্দর নাম: তিলোত্তমা, ভাগীরথী, ময়ূরাক্ষী, কাঞ্চনজঙ্ঘা আর ত্রিবেণী। রেস্টুরেন্টের নাম পিয়ালি। এখানে নানান ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড নন এসি রুমের ভাড়া পার নাইট 2500 টাকা, প্রিমিয়াম এসি রুম 3000 টাকা, আর ডিলাক্স রুম 3500 টাকা। আমাদের যে রুমগুলো আপনারা দেখলেন সেগুলো হলো প্রিমিয়াম এসি ক্যাটাগরির। রিসর্টটির পুরো নাম ঝড়ে জলে জঙ্গলে ইকো হেরিটেজ রিসর্ট। রিসর্টটি বুক করতে চাইলে দুভাবে বুক করা যায়, ওয়েবসাইট থেকে অথবা ডিরেক্টলি রিসর্টে কল করে। ওয়েবসাইট লিংক আর ফোন নাম্বার দুটোই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। রিসর্টের একটা দিক এখানে বেশ ভালো লাগলো। গেস্টদের বিনোদনের জন্য যথেষ্ট ভাবনা চিন্তা করা হয়েছে। সারা দিন রাত চারপাশে গান বাজনা চলতেই থাকে।
খুব যে তারস্বরে হয় তা নয়, আপনি যদি লাউড মিউজিক পছন্দ নাও করেন আপনার কোনো অসুবিধে হবে না। ঘড়িতে এখন বেলা 3টে। লাঞ্চের পর ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে দেখতে যাচ্ছি ঝড়খালির টাইগার রিসর্ট পার্ক। রিসর্ট থেকে যা দূরত্ব লেস দ্যান 1 কিলোমিটার। পায়ে হেঁটেও দিব্যি যাওয়া যায়, তবে ছোট চানা নিয়ে সেসব না করে টোটো নিলাম আমরা একটা। আর খেয়াল রাখবেন পার্কটি কিন্তু বন্ধ হয়ে যায় বিকেল 4টের মধ্যে। আর টিকিট দেওয়া হয় বিকেল 3:30 পর্যন্ত। ঝড়খালি জেটিঘাটের একদম পাশেই রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। টিকিটের দাম এখানে জনপ্রতি 30 টাকা করে, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য সেটা 10 টাকা। আর ফলক বলছে এই পার্কটা সুন্দর করে আধুনিকীকরণ করে রিইনগ্রেট করা হয়েছে মাত্র দিন 10 আগে। পার্কের মধ্যখানে জলের ওপর সুন্দরবনের জীবনযাত্রার প্রতিচ্ছবি। অবস্থানগত কারণে মানুষ ও প্রকৃতির সহাবস্থান এখানে। প্রাকৃতিক শক্তির উপর, নদীর উপর তাদের পারস্পরিক নির্ভরতার গল্প সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এটা হলো বাঘেদের রেস্কিউ সেন্টার, মানে জঙ্গলে যদি কোনো আহত অসুস্থ বাঘেদের দেখা পাওয়া যায় তাহলে তাদেরকে এখানে এনে সেবা শুশ্রূষা করা হয়। তারপর সব ঠিকঠাক বুঝলে তাদের জঙ্গলে ফেরত পাঠানো হয়। আবার বাঘ যদি খুব বয়স্ক হয়ে যায়, মনে হয় জঙ্গলে সে আর মানিয়ে নিতে পারবে না, তো তাকে এখানেই রেখে দেওয়া হয়। চলুন, এসে গেছি বাঘের খাঁচার সামনে। ওই তো বাঘ মামা একদম মেজাজে হেঁটে চলে বেড়াচ্ছেন। চেষ্টা করছি জুম করে আপনাদের দেখানোর, তবে সামনে থেকে তাকে আমরা অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি। জিনাও বাঘ দেখে বেশ খুশি। সদ্য সব অ্যানিমালস চিনছে তো, বইয়ের পাতায় দেখা জন্তুটাকে চোখের সামনে সে দেখতে পেয়ে এবার চিনতেও পেরেছে। সেবার আলিপুর জুতে এত ভিড়, বেচারি ভালো করে দেখতেই পায়নি কো। এই দেখুন, বাঘ মামার নাম সুন্দর। এখানে প্রত্যেকটা বাঘের আবার একটি করে ইউনিক আইডি আছে, মানে বাঘেদের আধার নম্বর। ভাবা যায়? আর এখানে তার ব্যাপারে ডিটেল লেখা আছে। বয়স তার 12 বছর, আর তার ডায়েট হলো প্রত্যেক দিন তাকে বিফ দেওয়া হয়, বোনলেস 6 কেজি আর উইথ বোন 1 কেজি, আর বৃহস্পতিবার তাকে কোনো খাবারই দেওয়া হয় না। এখানে বাঘ মামার সঙ্গে বসবাস করেন এক কুমির মামাও, যাকে সামনাসামনি সুন্দরভাবে দেখতে পেলেও আমার ক্যামেরার লেন্সে তাকে ধরতে পারিনি। বাঘ এখানে কিন্তু একটা নয়, মোট 3টে বাঘ আছে। একজন তার মধ্যে আবার বাঘিনী। 3 জনের আস্তানার মাঝে একটা করে পার্টিশন দেওয়া, ফলে একে অপরের সঙ্গে এসে গল্প গুজব করতে পারলেও তারা কেউ কারোর কাছাকাছি যেতে পারে না। এই যে বাকি 2 বাঘ বাঘিনীর পরিচয় লিপি। তাদের একজনের নাম সোহান আর আরেকজনের নাম সোহিনী। তাদের আধার কার্ড নম্বর আর তাদের বয়স আর তাদের ডায়েট চার্ট। বাঘিনীর বয়স হয়ে গেছে, দাঁতে হয়তো অত জোর নেই, তাই হাড় শুদ্ধ মাংস তাকে দেওয়া হয় না। দেখুন, পার্ক থেকে দেখা যাচ্ছে সামনের হেরোভাঙা নদী। সারা পার্ক জুড়ে লেখা রয়েছে সাবধানবাণী। যেমন ধরুন, যেখানে সেখানে যত্রতত্র থুতু ফেলা চলবে না, নোংরা ফেলা চলবে না, বাঘেদের উপদ্রব করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না। কারণ ওই যে লেখা রয়েছে বাঘে ঝুলে 34 ঘা। বাবা, সে আর বলতে। আর এদিকটাতে একটু কিডস প্লে এরিয়া। অবভিয়াসলি এই জায়গাটা জিনার বেশি পছন্দ হয়েছে। এখান থেকে সে মরতে যাবে না, তাকে মন ভরিয়ে একটু খেলিয়ে যাব এখন জেটিঘাটে। পার্ক ও জেটিঘাট থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বন দপ্তরের ঝড় বাংলো। বেশ কিছু বছর আগেও এটাই ছিল ঝড়খালিতে পর্যটকদের একমাত্র মাথা গোঁজার জায়গা। এই হলো ঝড়খালির জেটিঘাট। গোল্ডেন আওয়ারে নদীর উপর সোনালি রঙের খেলা মন ভরিয়ে দিচ্ছে। একটু বসার জায়গা থাকলে দুদণ্ড বসতাম। নদীর পাড়ে রয়েছে
সুন্দরবনের লোককথার সবথেকে জাগ্রত বা মান্য দেবী বনবিবির ঠান। হিন্দু মুসলিম নির্বিশেষে সুন্দরবনের মানুষ যাকে রক্ষাকর্ত্রী হিসাবে পুজো করেন। সুন্দরবনের লোককথায় আছে, সুন্দরবনের মানুষ যখন বাঘরূপী দক্ষিণ রায়ের অত্যাচারে অতিষ্ঠ ছিল, গ্রামেরই ফকির কন্যা বনবিবি সেই দক্ষিণ রায়কে পরাস্ত করে সমস্ত সুন্দরবনবাসীকে রক্ষা করেন। আজও তাই সুন্দরবনের শ্রমজীবী মানুষ জঙ্গলে যাবার আগে বনবিবির থানে পুজো দিয়ে যায়, কারণ নদী পেরোলেই তো বাঘেদের রাজত্ব। জেটিঘাট থেকে টোটোয় করে মিনিট 7 মতো রাস্তা পেরিয়ে যাচ্ছি বিদ্যাধরী নদীর ধারে। জায়গাটার লোকাল নাম হলো বালিঘাট। এসে গেছি বিদ্যাধরী নদীর ধারে। বিদ্যাধরী নদী সুন্দরবনের অন্যতম বড় নদী। সূর্যের শেষ বেলার আলোয় চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে। নদীর পাড়ে ইতিউতি নৌকা নোঙর করা আছে, মনে হচ্ছে ছোটবেলায় আঁকার খাতায় যেমন ছবি আঁকতুম ঠিক সেরকম। দিনের শেষে এখন মাঝি মোল্লাদের ঘরে ফেরার পালা। ঘরে ফেরার আগে তারা হিসেব করে নিচ্ছেন সারাদিনের দেনা পাওনা। এ যেন এক অন্য জীবনযাত্রা। রিসর্টে ফিরে ঘন্টা 2 রেস্ট নিলাম। জানেন, অনেকক্ষণ থেকেই কানে আসছে বাউল গান। রিসর্টের ওদিকটায় বাউল গানের আসর বসেছে। এটাই রিসর্টের একটা বৈশিষ্ট্য। প্রত্যেক দিন সন্ধেবেলায় অতিথিদের জন্য বাউলের অনুষ্ঠান হয়। সেখানে স্থানীয় বাউল শিল্পীরা আসেন গান গান। গান শুনতে শুনতে তাহলে দিনটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে কাল সকালে। আর এত নাচ গান হই হুল্লোড় দেখলে জিনাকে আর ধরে রাখা যায় না। গানের তালে তালে নাচানাচি তো করছেই, কখনো আবার স্টেজে উঠে যেতে চাইছে। আজকের সকালটা সত্যিই গুড মর্নিং বলার মতো। ওয়েদারটা বেশ মনোরম আপাতত। তবে এখন তো সবে সকাল 8টা। এখনই যদি এত আলো হয়, বেলা বাড়লে যে টেম্পারেচার হু হু করে বাড়বে তা বোঝাই যাচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফেতে আজকের অপশন খুবই সীমিত। ব্রেড, বাটার, লুচি, তরকারি, স্ক্র্যাম্বলড এগ আর চা। ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি জেটিঘাটে। গতকালই রিসর্টের থ্রু দিয়ে আমরা আজ লঞ্চে করে সুন্দরবন ঘোরার একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম। রিসর্টে বললেই যারা এরকম ট্যুর কন্ডাক্ট করেন তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। আমরা আজকে হাফ ডে সুন্দরবন ট্যুর নিয়েছি। আপনারা চাইলে সেটা ফুল ডেও করতে পারেন। সকাল 9:30টায় লঞ্চ ছাড়বে আর ঘন্টা 3 ঘুরিয়ে ফেরত আনবে লাঞ্চের আগে। আজকে আমরা গোটা ট্যুরটা শেয়ার করছি আমাদের রিসর্টে থাকা অন্য আরেকটি পরিবারের সাথে। ওনারা 3 জন আর আমরা 7 জন। 2 পরিবার মিলে লঞ্চের পুরো ভাড়া হলো 8,000 টাকা। সঙ্গে থাকবেন একজন ট্যুর গাইড, তার পারিশ্রমিক এবং লঞ্চে করে সুন্দরবন ঘুরতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের যে পারমিশন করাতে লাগে সেই টাকা এই পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর ফরেস্ট ডিপার্টমেন্টের এই পারমিশনটা করানোর জন্য আগের দিনই আপনার থেকে চেয়ে নেওয়া হবে প্রত্যেক যাত্রীর নাম, আধার কার্ড নম্বর আর তার ফটোকপি। এটা হলো সরকারি নিয়ম। যা বুঝলাম এই প্যাকেজগুলোর কোনো ফিক্সড রেট নেই, দরদাম করলে একটু কম বেশি হতে পারে। লঞ্চে সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, সামনে পেছনে যেখানে খুশি আপনি বসতে পারেন। আমাদের গাইড দাদা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন আমরা কখন কোন নদী পেরোচ্ছি, কোন দিকে কোন আইল্যান্ড।
একে একে আমরা পার হচ্ছি হেরোভাঙা, বিদ্যাধরী, মাতলা এইসব নদী। এটা আমার প্রথমবার সুন্দরবন আসা। বয়ে পড়া নদীগুলো চোখের সামনে একে একে এসে হাজির হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমাদের যিনি ট্যুর গাইড দাদা আর লঞ্চের যিনি ওনার, তিনি আমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করে যাচ্ছিলেন। তাদের গল্পের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করছিলাম সুন্দরবনে সাধারণ মানুষের কঠিন জীবনযাত্রা, সেখানকার সমাজ ব্যবস্থা আর অর্থনৈতিক পরিস্থিতি। আর তার সঙ্গে হাঁ করে শুনছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প। আর সবার মুখে একটাই প্রশ্ন, বাঘের দেখা কি মিলবে? দেখা যাক দেখা মেলে কি না। যদি বা দেখা মেলে, সেটা আমাদের সৌভাগ্য হবে না দুর্ভাগ্য হবে, সেটা নিয়ে বেশ ভাবনার বিষয়, বলুন। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এলাকা, আর তার সঙ্গে দ্য লার্জেস্ট ডেল্টা অন দ্য আর্থ। এমন বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ পৃথিবীতে আর কোথাও নেই। যত বেলা বাড়ছে তত রোদের তেজ বাড়ছে। গরম পড়ে গেলে এই ট্যুর আর আরামদায়ক থাকবে না। এই সুন্দরবন ট্যুরের জন্য তাই আদর্শ সময় হলো শীতকাল। আমাদের গাইড দাদা বলছিলেন, এখন তো জোয়ারের সময়, জলের লেভেল এখন অনেকটা উঁচুতে। এরকম সময় বাঘ আসে না, বাঘ থাকে জঙ্গলের আরো অনেক ভেতরে। বেলা যখন প্রায় 1:30, আমাদের লঞ্চ ভ্রমণ শেষ হলো। আমরা ফিরে এলাম জেটিঘাটে, সেখান থেকে রিসর্টে। না, বাঘ দর্শন আমাদের কপালে ছিল না, সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি এসেছি সুন্দরবনকে চিনতে, এখানকার এই নদী সর্বস্ব জীবনযাত্রাকে প্রত্যক্ষ করতে, পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভকে দেখতে। রয়্যাল বেঙ্গল তো আমি চিড়িয়াখানা গেলেই দেখতে পাবো, কি বলেন? তাই বলবো, সুন্দরবনে কেবলমাত্র বাঘ দেখার এক্সপেকটেশন নিয়ে আসবেন না, এখানকার বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ উপভোগ করুন। বাঘ দেখা বা না দেখার উপর যেন আপনার সুন্দরবন সফলের সার্থকতা নির্ভর না করে। দেখা মিললে সেটা উপরি পাওনা, আর না মিললে বাড়ি ফিরবেন অজস্র নতুন অভিজ্ঞতা নিয়ে। রিসর্টে ফিরে রেস্ট নিয়ে গল্পগুজব করে আজকের দিনটাও আমাদের একইভাবে বাউল গানের তালে তালেই শেষ হলো। সেসব দেখিয়ে ভিডিওটা অযথা বড় করছি না। দেখা হচ্ছে কাল সকালে। আজ ঝড়খালিতে আমাদের শেষ দিন, মানে শেষ বেলা বলতে পারেন। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে চেক আউট করব। আজ ব্রেকফাস্ট বাফেতে অনেক কিছু নতুন অপশন দেখছি, যেমন পোহা, অমলেট, বয়েলড এগ, জুস আর কফি। খাওয়া দাওয়া সেরে একটু প্যাডেল বোটটায় করে ঘুরে আপনাদের জিম আর ইনডোর প্লে এরিয়াটা দেখাতে দেখাতে শেয়ার করি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। ঝড়ে জলে জঙ্গলে এখানকার একটি প্রিমিয়াম রিসর্ট। রিসর্টের সৌন্দর্য নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। এস্থেটিক্যালি চারপাশটা সত্যি খুব সুন্দর। চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমগুলোও স্পেশিয়াস, আর যা যা থাকা দরকার সবই মোটামুটি আছে। সার্ভিসও এখানে যথেষ্ট ভালো। আপনি যদি বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাহলে তার খাবার এখানে বলে দিলে করে দেবে, অবশ্যই তার জন্য আলাদা চার্জ লাগবে। এবার আসি খাবার দাবারের কথায়। খাবার এখানে আমাদের খুবই এক্সপেন্সিভ লেগেছে, আর দামের তুলনায় কোয়ালিটি মোটেও সন্তোষজনক নয়। এটুকু ছাড়া বাকি সবকিছু আমাদের বেশ ভালো লাগলো। আপনারা যদি শহরের কাছে নিরিবিলিতে 1 কি 2 দিন কাটাতে চান তাহলে ঝড়খালি ক্যান বি ইয়োর নেক্সট ডেস্টিনেশন। রিসর্টের একপাশে রয়েছে কনফারেন্স রুম, আর এখানে পাবেন জিম আর ইনডোর প্লে এরিয়া।
যাই হোক, বলতে বলতে দেখতেই পেলেন চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দিন পর হই হই করে সবাই মিলে 2 দিন কেটে গেল। আর কি, গাছপালা নদী নালার মায়া কাটিয়ে এসে পড়লাম কংক্রিটের শহরে। কাল থেকে শুরু হবে আবার ইঁদুর দৌড়। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, টাটা। খুব শিগগির দেখা হচ্ছে আমাদের নেক্সট ট্যুরে।